তাসনিম আনিকা হওয়ার আগ পর্যন্ত একটু জানতে চাই। শুনো, আমি যখন পাওয়ার ভয়েস থেকে বের হই 2013 সালে, তখনও আমি মিউজিককে প্রফেশন হিসাবে নিইনি। আমি তখনও জানতাম যে আমি আসলে পড়াশোনা করব, আমার গ্র্যাজুয়েশন শেষ হবে, আমি কোথাও একটা চাকরি করব। বাধাটা এলো কখন ফ্যামিলি থেকে? কখন পাওয়ার ভয়েস থাকাকালীন যখন আমি টপ ফাইনালিস্টে চলে আসি, আমার যখন সেমিস্টার গ্যাপ হয়ে যায়, তখন না যখন ক্যাম্পে ছিলাম, তখন হাফ অ্যান আওয়ারের জন্য আমাদেরকে সিমটা দেওয়া হতো, তখন আমরা পরিবারের সাথে কথা বলার জন্য। তো আমি ওই সিমটাকে নিয়ে ফ্যামিলির সাথে কথা বলতাম। তো ওই 30 মিনিটস যে আমি কথা বলতাম, 30 মিনিটস আমাকে বকাবকি করতো যে কেন তুমি ওখানে গেছো, তুমি জানো না ওখানে যাওয়া যাবে না, এরকম হয় না, এরকম সেরকম, এই সেই, মানে কে না কে বাবা মাদেরকে তো বুঝে, তারা ইমোশনাল হয় যে বাইরের কথা শোনে। তো কারণ তুমি মিডিয়াতে কাজ করতে পারবা না, এই না সেই না। তার মানে তুমি রিল্যাক্স, কোনো সমস্যা নেই, আমার তো কোনো প্রবলেম নাই। তো আমি তারপর চলে আসি, আমি এলিমিনেট হয়ে যাই একটা পর্যায়ে গিয়ে। তারপরে আমি চলে আসি। ইভেন জানো, যেদিন আমি এলিমিনেট হই, আমার এখনও স্মৃতিটা মনে আছে। আমার যখন নাম অ্যানাউন্স করা হয় শুটিংয়ে, তখন বলা হলো যে এই রাউন্ডে আনিকা আমাদের সাথে থাকছে না। 30 মিনিটস সবাই কান্না করেছিল, এভরিওয়ান। কতজন পর্যন্ত ছিলে? কতজনের পর্যন্ত? তখন আমি তখনও পর্যন্ত টপ 10 ফাইনালিস্ট ছিলাম। আমি সম্ভবত টপ 8-এ গিয়ে আমি এলিমিনেট হই।